আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি তারানা আজকের ব্লগটা শুরু করছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা বড় সিদ্ধান্ত শেয়ার করতে চলেছি। আশা করি পুরো ব্লগটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে যে ময়লা জামাকাপড়গুলো ছিল ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। শীতের ছোটোবেলায় ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দেওয়ার ক্ষেত্রে আমি একটা রুলস ফলো করি। আমি চেষ্টা করি খুব সকাল সকাল জামাকাপড়গুলো ধুয়ে দেওয়ার, যাতে খুব সকাল সকাল জামাকাপড়গুলো শুকিয়েও যায়। আর একটা অপশন আমি সবসময় সিলেক্ট করি শীতের বেলায়, সেটা হচ্ছে স্পিন মোড। স্পিন মোড 7 মিনিটের একটা মোড থাকে, ওইটা দিলে হয় কি জামা কাপড়গুলোর এক্সট্রা যে পানি থাকে সেটাও শুষে নেয়, যার কারণে খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। সকালে হেল্পিং হ্যান্ড আপা সব কিছু কেটে কুটে রেখে গিয়েছিল, আমি সেটাকেই রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব পালং শাক আর পাবদা মাছ। তো যেটা বলছিলাম, আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল 2022 সালে। 2022 সালের 10 অগাস্ট। তখন থেকে আমি ইউটিউবে আছি, কিন্তু সবসময় নিয়মিত ভিডিও দিতে পারতাম না। তারপরেও আল্লাহর রহমতে আমার খুব সহজেই মনিটাইজেশনটা পেয়ে যাই। তারপর মাঝে মাঝে ভিডিও দিতাম, আবার দিতাম না। এরকম করতে করতে কিছু কারণে আমার মনিটাইজেশনটা আবার চলেও যায়। সেজন্য যে আমি খুব বেশি হতাশ অথবা আমি খুব বেশি দুঃখ পেয়েছিলাম তেমনটাও না। আমার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আমার ইউটিউবে কি হচ্ছে না না হচ্ছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথাও ছিল না। সন্ধ্যার দিকে সবার জন্য একটু মশলা চা বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, নিয়ে নিয়েছি আদা, দারুচিনি আর তেজপাতা। আদা বাদে সবগুলো জিনিসকে ভেজে নিব। এরপর সব কিছুকে একটু গুঁড়ো করে নিব, নিয়ে দুধ, চা আর চিনি দিয়ে এই মশলা চাটা বানিয়ে ফেলবো। এটা যেমন উপকারী তেমনি খেতেও কিন্তু অনেক মজা। নতুন বছর উপলক্ষে রিসলিয়ার পাপাকে বলেছিলাম যে আসার সময় ব্রয়লার মুরগি নিয়ে আসবে, কারণ ওটাকে গ্রিল করব। আর গ্রিল করতে গেলে একদিন আগে যদি না আনা হয় তাহলে কিন্তু সুন্দর করে মেরিনেট করা যায় না। আমি কিন্তু বাসাতেই রেস্টুরেন্টের স্বাদে একদম সুন্দর করে গ্রিল চিকেন বানিয়ে থাকি, সেটার রেসিপিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার চ্যানেলে আগে আমি ইচ্ছামতো ভিডিও আপলোড করতাম। কখনো যদি মনে হতো রেস্টুরেন্টের ভিডিও আপলোড করতাম, কখনো মনে হলে মার্কেট ভিডিও, আবার কখনো ডেইলি ভ্লগ শেয়ার করতাম। এক কথায় বিভিন্ন ক্যাটাগরির আসলে আমার ভিডিও আপলোড করা হতো, যার কারণে ইউটিউবের অ্যালগোরিদম আসলে বুঝতে পারতো না কোন ধরনের দর্শকের কাছে আমার ভিডিও রিকমেন্ড করবে। এটাও ছিল আমার চ্যানেলের একটা বড় সমস্যা। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু দ্বিতীয়বারের মতো মনিটাইজেশনটা পেয়ে যাই। আমার মতো যারা আছেন তারা চেষ্টা করবেন যে একই ক্যাটাগরির ভিডিও আপলোড করার জন্য, এতে কিন্তু চ্যানেলের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো হয়। আর চেষ্টা করবেন রেগুলার ভিডিও আপলোড করার। আমার মতো ভুল আর কেউ করবেন না। রেগুলারিটি মেনটেন করলে আপনার কিন্তু অটোমেটিক চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে। যারা অলরেডি মনিটাইজেশন পেয়ে গিয়েছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা, আর যারা এখনও পাননি তাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করে দেয়। এই নতুন বছরে আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবছর আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। আর আমার চ্যানেলে যেহেতু বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আছে, আমি সেগুলো না করে মূলত ডেইলি ভ্লগ আপলোড করব। আর একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু শপিং করতে অনেক বেশি পছন্দ করি, সেজন্য আমার চ্যানেলে শপিং ভিডিও থাকবে। আমি আসলে আলাদা করে কোনো শপিং ভিডিও আপলোড করতাম না আগেও। আমি যখন নিজের জন্য কিছু কেনাকাটা করতে যেতাম আপনাদের সাথেও সেটা শেয়ার করতাম,
যে কোন মার্কেটে কোন ধরনের জিনিস কত টাকায় পাবেন। সত্যি কথা বলতে কি, ওই ভিডিওগুলো আপলোড করার পরে এমনও হয়েছে যে আমি ওই ভিডিওগুলো থেকে দেখে আবার প্রোডাক্ট কিনতে সেই মার্কেটেই গিয়েছি। হয়তো তখন পছন্দের প্রোডাক্ট কেনা হয়নি অথবা খেয়াল করা হয়নি যে দোকানটাতে আছে। পরে ভিডিও দেখে কিন্তু আমি ঠিকই আবার কিনে নিয়ে এসেছি। আর আমি এটাও দেখেছি যে আমার শপিং ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন। তো এই বছরে আমার মূল ফোকাস থাকবে ডেইলি ভ্লগের উপর, পাশাপাশি শপিং ভিডিও তো থাকছেই। আরেকটা বিষয় কিন্তু কম বেশি আমাদের সবার ক্ষেত্রেই হয়ে থাকে, যখন কোনো ভিডিও আপলোড করি অথচ ভিউ হয় না, তখন কিন্তু সবারই মনটা খারাপ হয়ে যায়। আমার ক্ষেত্রেও এটার ব্যতিক্রম নয়। কিন্তু মূলত আমাদের ভিউ কাউন্ট না করে যদি আমরা কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারি, নিয়মিত ভিডিও আপলোড করতে পারি, তাহলেই কিন্তু আমাদের চ্যানেলের জন্য অনেক বেশি লাভজনক হবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন ভিডিও যেমনই হোক, গোছানো অথবা অগোছালো, নিয়মিত ভিডিও আপলোড করে যেতে। এবং ইউটিউব থেকেও কিন্তু এটা রিকমেন্ড করে যে সপ্তাহে অ্যাটলিস্ট একটা ভিডিও আপলোড করার জন্য। আশা করি আমার আজকের ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে আপনাদের সবার জন্য। আর আমার চেষ্টা থাকবে যে আপনাদের সবার সাথে আসলে কানেক্টেড থাকা। আপনাদের আমি পাশে পাবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার পার্সোনাল যে ধারণা, আমার মনে হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার পাশে পাবো। তাছাড়া আমি যেমন ভিডিও আপলোড করতে পছন্দ করি, আমি কিন্তু অন্যদের ভিডিও দেখতেও বেশ পছন্দ করি। এবং যারা নতুন আছেন তাদের ভিডিও তো আমার বেশি আরও দেখতে মন চায়। আমার একটা লাইক কমেন্টে যদি কারোর উপকার হয় তাহলে কিন্তু আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি কিন্তু নিজের থেকে চেষ্টা করি সকলের সাথে কানেক্টেড থাকার। গ্রিল চিকেনের রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। টেবিলে যা কিছু দেখছেন সবই কিন্তু আমি বানিয়েছি, শুধু ওই নান রুটি আর রুমালি রুটি ছাড়া। ওইগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে গ্রিলটা কতটা সফটি আর জুসি হয়েছে দেখতে। আর খেতেও কিন্তু অনেক মজাদার ছিল। রাত প্রায় 12টা বেজে গিয়েছে, সবাই বারান্দায় গিয়েছি বাজি ফোটানো দেখতে। এই বাজি ফোটানো এবছর নিষিদ্ধ থাকলেও কেউ কিন্তু মানেনি। তো যাই হোক, আমার ভিডিওটি সকলের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার জানাতে ভুলবেন না। আর এই নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে যে আমি আপনাদেরকে আমার সাথেই পাবো। ইনশাল্লাহ আমিও আপনাদের সাথেই আছি। আমি নিয়মিত আপলোড দেওয়ার পাশাপাশি চেষ্টা করি সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করার। 6টা থেকে 7টার মধ্যেই আমি ভিডিও আপলোড করে থাকি। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার দেওয়া কথা রাখতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।